হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসিতে 54 পেয়েও যোগ্য প্রার্থী বঞ্চিত, কিন্তু কম নম্বর পেয়েও শিক্ষক পদে চাকরি করছেন। এসএসসির কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে, কিন্তু কম নম্বর পেয়েও অন্যজনকে চাকরি দেওয়া হয়েছে। এবার স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির নির্দেশে মামলাকারীর অভিযোগ গুরুত্ব সহকারে দেখে হলফনামা জমা দেবে এসএসসি। জুনের দ্বিতীয় সপ্তাহে এই মামলার কিন্তু পরবর্তী শুনানি। জানা গেছে, উত্তর 24 পরগনা বারাসাতের বাসিন্দা তারিফ আলী ভূগোল বিষয়ে 2012 সালে রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টে দিয়েছিলেন। এসএসসির মেধা তালিকায় স্থানও পেয়েছিলেন, তবে চাকরি হয়নি। এ বিষয়ে মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন যে মেধা তালিকায় স্থান পেয়েও নিয়োগপত্র পাননি তার মক্কেল। তথ্যের অধিকার আইনে আরটিআই এসএসসির কাছে আবেদন জানিয়ে জিজ্ঞেস করেন তার প্রাপ্ত নম্বর কত। 2023 সালের জুন মাসে এসএসসির পক্ষ থেকে জানানো হয় তার প্রাপ্ত নম্বর 52, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে যে মূল্যায়ন হয়েছিল তাতে 2 নম্বর কমিয়ে দেওয়া হয়। তারিফের দাবি, সঠিক মূল্যায়ন হলে তার প্রাপ্ত নম্বর হতো 54। এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা স্নাতক স্তর 50% বেশি কিন্তু নম্বর পাবেন, তারা স্নাতকের 14 নম্বরের মধ্যে 12 নম্বর পাবেন, আর 60% উপর যাদের নম্বর তারা পাবেন 14 নম্বর। অভিযোগ, মামলাকারীর তারিফ স্নাতক স্তরে 50% নাম্বার পেলেও তাকে কিন্তু 12 নম্বরের পরিবর্তে 10 দেওয়া হয়েছে। এসএসসির তরফে সঠিক নম্বর দিলে তার প্রাপ্ত নম্বর 54ই হতো। মেধা তালিকায় 52.33 নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন অনেক প্রার্থী, অথচ তার প্রাপ্ত নম্বর 54 হওয়া সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়নি। তার অভিযোগের কোনো সদুত্তর কিন্তু এখনও উত্তর দিতে পারেননি এসএসসি। তারপরেই বিচারপতির প্রশ্নের মুখে পড়ে এসএসসি। বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, এটা এসএসসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কারণ একাডেমিকের নম্বর কিভাবে কমে যায়, একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কেন অন্য আরেকজনকে তার চেঞ্জ করে অন্যজনের চাকরি দিল। যদি বিচারপতির প্রশ্নের উত্তরে এসএসসির আইনজীবী জানায় যে বিষয়টি খতিয়ে দেখার জন্য বেশ কিছু সময় লাগবে। আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি।